গরমে ক্লান্ত দুপুরে ঠান্ডা কিছু খেতে মন চায়, তখনই এক চামচ আমের রসমালাই যেন প্রাণ জুড়িয়ে দেয়। পাকা আমের মিষ্টি ঘ্রাণ আর দুধের নরম ছোঁয়া, মনে হবে যেন স্বাদে ভরা এক টুকরো শান্তি। এই অসাধারণ মিষ্টির রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো একদম সহজ উপায়ে। ঘরে বানিয়ে ফেলুন রাজকীয় আমের রসমালাই। চলুন তাহলে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি, আমের রসমালাই। রসমালাইয়ের জন্য নিয়ে নিয়েছি 4টি পাকা আম। প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমের মাঝখানটা ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যেন ব্লেন্ড করতে সহজ হয়। চামচ দিয়ে সাবধানে তুলে নিচ্ছি প্রতিটি আমের টুকরো। 4টি আম আমি পুরোপুরি কেটে প্রস্তুত করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। আমের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। কাটা আমগুলো দিয়ে ভালোভাবে একটা স্মুথ পিউরি বানিয়ে নেব। পিউরিটা যেন ঘন আর সুন্দর হয়। পিউরিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার তৈরি করব রসমালাইয়ের জন্য দুধের বেস। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ফুল ক্রিম দুধ। দুধটা একটা প্যানে নিয়ে মাঝারি আঁচে ভালোভাবে জাল দেব। ধীরে ধীরে দুধটা ঘন হতে শুরু করবে, তখন বুঝবেন বেসটা তৈরি হয়েছে। আমি প্রায় 10 মিনিট ধরে জাল দিয়েছি, আর এখন দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। দারুণ একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এই ঘন দুধই রসমালাইয়ের আসল স্বাদ এনে দেবে। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে, একটা দারুণ ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার চিনি। এখানে পাউডার চিনি ব্যবহার করেছি যাতে সহজেই মিশে যায়। আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা রসমালাইয়ের স্বাদ আর টেক্সচার একটা দারুণ ক্রিমিনেস এনে দেবে। সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে মিশ্রণে কোনো দলা বা লাম্পস না থাকে। একদম স্মুথ একটা মোলায়েম মিশ্রণ তৈরি হবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ। দুধটা যেন নর্মাল টেম্পারেচারে হয়, খুব ঠান্ডা বা খুব গরম না হয়। এখন এই কাস্টার্ড পাউডার আর দুধে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যেন একদম মসৃণ হয়, কোনো দলা যেন না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঘন হয়ে আসা দুধের মধ্যে। দুধের সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরি একসাথে মিশে যায়। একদম ক্রিমি আর মোলায়েম একটা টেক্সচার তৈরি হয়। এবার সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গন্ধ রসমালাইয়ের এক অন্যরকম স্বাদ আর ঘ্রাণ এনে দেবে। এখন দেখুন মিশ্রণটা কত সুন্দরভাবে ঘন হয়ে এসেছে, একেবারে পারফেক্ট। এই অবস্থায় এবার দুধটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ব্যবহার করব। এখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে আরও তাড়াতাড়ি ঠান্ডা করতে কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারেন। দেখুন দুধটা কতটা ঘন আর সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ক্রিমি টেক্সচার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বানিয়ে রাখা আমের পিউরি। এই পিউরিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পিউরিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে। দুধ আর আমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। একটানা নাড়তে থাকলে দেখবেন একটা মিশ্রণ তৈরি হয়েছে, একদম রসমালাইয়ের জন্য পারফেক্ট বেস। রসমালাইয়ের দুধটা এখন একদম পারফেক্টলি তৈরি। দেখুন কি সুন্দর ঘন আর মোলায়েম টেক্সচার। দেখেই বোঝা যাচ্ছে যে একদম রাজকীয় স্বাদের রসমালাই। এবার তৈরি করে নেব রসমালাইয়ের পুর। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পাউডার চিনি আর 3 থেকে 4 টেবিল চামচ লিকুইড দুধ। সব শেষে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিছু আমের টুকরো। এই টুকরোগুলো যখন খাওয়ার সময় হঠাৎ মুখে পড়বে, তখন কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ দেবে। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমের পিউরি।
আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, একদম পারফেক্ট রসমালাইয়ের পুর। এবার আমি নিয়ে নিচ্ছি কিছু স্লাইস রুটি। একটা গ্লাস নিয়ে প্রতিটি রুটি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার বা কোনো ছোট বাটি দিয়েও কাজটা করতে পারেন। একদম সমান নিখুঁত গোল শেপ রুটি কেটে নিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই সময় একদম পারফেক্ট এমন একটা রেসিপি বানানোর জন্য, কারণ এখন বাজারে সহজেই পাকা আম পাওয়া যাচ্ছে। এই গরমের দিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন। বিশ্বাস করুন, এই মিষ্টির রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। এবার একটা রুটির টুকরো নিয়ে উপরে দিয়ে দিচ্ছি পুরটা, যেটা আমরা একটু আগেই তৈরি করে রেখেছিলাম। চামচ দিয়ে পুরটা রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে প্রতিটি কোণায় ছড়িয়ে যায়। এবার আরও একটা গোল রুটির টুকরো নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে হালকা চেপে একসাথে বসিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে ঠিক যেন ছোট ছোট রসমালাইয়ের বল, একদম মজাদার, সফট আর পারফেক্ট শেপ তৈরি হয়েছে। আবারও একটা রসমালাই বানিয়ে দেখাচ্ছি। একটা গোল রুটির টুকরো নিয়ে তার উপরে 1 চামচ আমের পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রতিটি কোণায় সমানভাবে মিষ্টির ছোঁয়া পৌঁছে যায়। এরপর আরও একটা রুটির টুকরো নিয়ে পুরের উপর বসিয়ে দিচ্ছি। খুব আলতো করে চেপে একসঙ্গে সেট করে দিচ্ছি। ঠিক এভাবে একে একে সবগুলো বানিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেট। প্রথমে প্লেটের উপর ছড়িয়ে দিচ্ছি রসমালাইয়ের জন্য বানানো সেই ঘন মজাদার আম দুধটা। চামচ দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি, পুরো প্লেটটা দুধে ভরে যায়। এরপর একে একে রুটির টুকরোগুলো প্লেটের উপর সাজিয়ে দিচ্ছি। দেখুন, একটার পর একটা সাজিয়ে নিলাম সুন্দর করে। এবার উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি সেই ঘন মিষ্টি আম দুধ। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদামের টুকরো, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু রসালো পাকা আমের ছোট ছোট টুকরো। এই গার্নিশিংটা রেসিপিটাকে করে তুলেছে আরও মুগ্ধকর। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। শুধু দেখলেই মুখে পানি এসে যায়। চলুন এবার কেটে দেখাই। দেখুন ভিতরটা কত নরম, সফট আর দারুণ মোলায়েম। ঘন দুধ আর আমের অপূর্ব মেলবন্ধন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।